জোবেদা খানম আপনি জানতে চাইছেন, শাশুড়ি বিনা কারণে কষ্ট দিলে, হিংসা করলে, তার কাছ থেকে দূরে থাকলে কি গুনাহ হবে? মোহাম্মদ ইমরান হোসেন আপনি জানতে চেয়েছেন, আমাদের সমাজে দিন দিন পরকীয়ার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, এজন্য অনেকের সংসার ভেঙে যাচ্ছে, আবার কারো সন্তানের মুখের দিকে তাকিয়ে সংসার চলছে। কেন যুব সমাজ দিন দিন এই হারাম ও ঘৃণ্য কাজে লিপ্ত হচ্ছে, এদিকে পরিত্রাণের উপায় কি? এরপরে মামুনুল হক আইডি থেকে আপনি জানতে চেয়েছেন, অনেকে আমার কাছে এসে ফেসবুকে জিমেইল কিংবা ইউটিউব খোলার জন্য বলেন, এক্ষেত্রে তারা যদি এগুলো দিয়ে গুনার কাজ করে তাহলে আমার কি পাপ হবে? গায়ের ছেলে এই আইডি থেকে আপনি প্রশ্ন করেছেন, ইদানিং তাবিজ নিয়ে সরগরম অবস্থা, এক্ষেত্রে সঠিক মাসলাক কি জানতে চাই, আশা করি একটু সবিস্তারে বিষয়টি ক্লিয়ার করবেন। ভাই, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখুন, তাবিজ বিষয় এর আগে বিভিন্ন প্রশ্নোত্তরে আমরা বলেছি কথা, আজও যেহেতু নতুন করে এসছে বিষয়টি আমরা আবারও বলছি। তাবিজের বিষয়ে আমরা যে মতটিকে সবচেয়ে বেশি শক্তিশালী এবং বিশুদ্ধ মনে করি দলিলের দিক থেকে, সেটি হলো, যদি কোরআনে কারিমের কোনো আয়াত দিয়ে তাবিজ লেখা হয়, হাদিসে বর্ণিত কোনো দোয়া লেখা হয়, বিশেষ করে কোরআনে কারিমের কোনো আয়াত যদি লেখা হয়, তাহলে সেক্ষেত্রে এই তাবিজ মানুষের শরীরে ধারণ যদি কেউ করে এবং তার বিশ্বাস যদি থাকে যে আল্লাহ রাব্বুল আলামিন মূল আরোগ্যদাতা, আল্লাহর কালাম, এটির মাধ্যমে আমি আরোগ্য লাভের চেষ্টা করছি, আশা করছি শুধুমাত্র, তাহলে সেক্ষেত্রে এই তাবিজকে ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ সহ অনেক উলামা ইকরাম জায়েজ বলেছেন, এটিকে আমরা জায়েজ মনে করি। তবে সুন্নাহ এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে পন্থার কথা আমরা জানি, সেটি কিন্তু এটি নয়। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো তাবিজ ধারণ করেননি, কাউকে দেননি, কাউকে দিতে বলেননি। কোরআনে কারিম শেফা হিসাবে এসছে এবং নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরআনে কারিমকে সেটাকে তিনি শেফা হিসাবে গ্রহণ করেছেন, কিন্তু তার পদ্ধতিটা ছিল ঝাড়ফুঁক। অতএব সুন্নাহ হলো ঝাড়ফুঁকের পদ্ধতিতে যাওয়া, তাবিজ এটি সুন্নাহ নয়। আর আমাদের দেশে তাবিজের সবচেয়ে বড় অংশ হলো সাংকেতিক চিহ্ন দিয়ে লেখা, ফেরাউন, হামান, নমরুদ, এই সমস্ত শব্দ, নাম, এগুলো লিখে লিখে তাবিজ লেখা। তারপরে তাবিজ যারা করেন তাদের প্রফেশনাল হিসেবে বানিয়ে নিয়ে সেখানে আপোষের তাবিজ, বিচ্ছেদের তাবিজ, হেন কোনো কাজ নেই করা, যেগুলো থেকে মানুষ আস্তে আস্তে জাদুর দিকেও চলে যায়। অতএব এই দুয়ার বন্ধ করার জন্য হলেও প্রচলিত তাবিজের যে প্রথা আছে, এটি থেকে আমাদের বেরিয়ে আসার চেষ্টা করা উচিত এবং সুন্নাহ সম্মত যে আপনার কোরআনে কারিমকে শেফা হিসাবে গ্রহণ করার যে পদ্ধতি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমরা পাচ্ছি, সেটিকে আমাদের গ্রহণ করা উচিত। সাহাবায়ে কেরামের মধ্যেও আপনার ঝাড়ফুঁকের বিষয়টি ব্যাপকভাবে প্রচলিত ছিল। অতএব সেই সুন্নাহকে আমাদের আঁকড়ে ধরা উচিত এবং সুন্নাহ যা নয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটি করেননি, যে পদ্ধতি তার থেকে অন্তত বর্ণিত হয়নি, সেটি মানে কেন আমাকে করতে হবে? কোরআনকে শেফা হিসাবে গ্রহণ করার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুনির্দিষ্ট আদর্শ রয়েছে, অতএব সেটিকে গ্রহণ করাই হলো নিরাপদ। আর দ্বিতীয়ত হলো, তাবিজের মাধ্যমে জায়েজ তাবিজের ফাঁক দিয়ে, জায়েজ তাবিজ যদি 5% হয় বা 10% হয়, আর 90% হলো নাজায়েজ এবং হারাম তাবিজ, শিরকপূর্ণ তাবিজ, সেরকম তাবিজগুলো ধারণ করলে সেটি শিরকের গুনাহ হবে, যেমনটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে বিভিন্নভাবে বলেছেন। অতএব তাবিজ এর মধ্যে যদি আল্লাহ ছাড়া অন্য কারোর নাম বা এই ফেরাউন, নমরুদ, হামান বা সাংকেতিক চিহ্নের মধ্যে নানা রকম উদ্দেশ্যমূলকভাবে সাংকেতিক চিহ্ন এবং সাংকেতিক চিহ্নের একটা ইতিহাস আছে, যেটা আমরা বলেছি, এগুলো যদি ধারণ করেন এবং অনেকে দেখা গাছের গোড়া টোড়া ইত্যাদি লাগিয়ে রাখেন, এগুলো ইমানদার হিসেবে আমাদের জন্য করা উচিত এবং সেগুলো শিরকের অন্তর্ভুক্ত হবে। হিন্দুদের মধ্যেও প্রচলিত এই প্রথার মাদুলি এটা প্রচলিত আছে। অতএব কোরআনকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে শেফা হিসেবে গ্রহণ করেন, আমরা সেভাবে শেফা হিসেবে গ্রহণ করব। তাবিজ এটা একটা অনেক লোকের এটা তাবিজ দেওয়া এটা ব্যবসায় পরিণত হয়েছে, এটা একটা পেশায় পরিণত হয়েছে এবং পেশা এবং পয়সার তাগিদে আপনার হেন কোনো অপকর্ম নাই যেটি তাবিজের ব্যবসায়ীরা তারা করেন না, ইল্লা মার রাহিমা রব্বি, খুবই কম পরিমাণ মানুষ বাদে। অতএব যেখানে বেশিরভাগই হয় অন্যায়, সেই পথটির বন্ধের দিকে আমাদের বোধ হয় যাওয়া উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এরপরে মামুনুল হক আইডি থেকে আপনি জানতে চেয়েছেন, অনেকে আমার কাছে এসে ফেসবুকে জিমেইল কিংবা ইউটিউব খোলার জন্য বলেন, এক্ষেত্রে তারা যদি এগুলো দিয়ে গুনার কাজ করে তাহলে আমার কি পাপ হবে? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। কেউ যদি আপনার কাছে জিমেইল বা ফেসবুকের অ্যাকাউন্ট খুলতে আসেন, আপনি তাকে যদি অ্যাকাউন্ট খুলে দেন আর তারা সেই অ্যাকাউন্ট ব্যবহার করে যদি অপকর্ম করেন, গুনাহের কাজ করেন, আপনার গুনাহ হবে কিনা? দেখুন, যদি কোনো ব্যক্তি এই ধরনের আপনার আইডি দিয়ে অপকর্ম করবে, এর সম্ভাবনা বেশি থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি তাকে সহযোগিতা করা উচিত হবে না। আর যদি তার অবস্থা বোঝা না যায়, তাহলে সেক্ষেত্রে
একজন ইমানদার হিসাবে সুধারণাবশত তার জন্য এগুলো আপনি খুলে দিতে পারেন, কিন্তু সেই সাথে সম্ভাব্য অপরাধ থেকে তাকে বাঁচাবার জন্য আপনি অবশ্যই নসিহা করে দিবেন, উপদেশ দিয়ে দিবেন, সেটি আপনার দায়িত্বের মধ্যে পড়ে। আর যদি আপনার লোকটাকে দেখে আপাত দৃষ্টিতে মনে হয় লোকটার মধ্যে আল্লাহর ভয় আছে, তিনি হারাম কাজের সরাসরি ব্যবহার করবেন না, তাহলে ইনশাআল্লাহ বিদিন আপনি তাকে এটা দিতে পারেন, কোনো অসুবিধা নেই। জোবেদা খানম, আপনি জানতে চাইছেন শাশুড়ি বিনা কারণে কষ্ট দিলে, হিংসা করলে তার কাছ থেকে দূরে থাকলে কি গুনাহ হবে? দূরে থাকা বলতে আপনি তাকে অ্যাভয়েড করে চললেন, অবশ্যই আপনি এটা করতে পারেন, অসুবিধা নেই, কিন্তু একদম সম্পর্ক ছিন্ন করে ফেলা উচিত নয়। সবর জিনিসটা কেন, আপনি অনেক সময় অনেক থেকে কষ্ট পাবেন, কিন্তু তার সাথে সম্পর্ক ছিন্ন না করে কষ্টকে সয়ে নেবেন, এর মাধ্যমে আল্লাহর কাছে আপনি আজর পাবেন। তবে অবশ্যই আপনার ধৈর্যের বাইরে চলে গেলে আপনি তাকে অ্যাভয়েড করতে পারেন। এরপরে সাইমুল আলম সায়েম, আপনি জানতে চেয়েছেন যে বছর ঘর বাঁধে ওই বছর নাকি বিয়ে করা যায় না। না, এটা সম্পূর্ণ কুসংস্কারের জন্য কথা। এটা হয়তো ফিনান্সিয়াল কারণে কেউ এটা শুরু করেছেন যে ঘর বাঁধলে ওই বছর পয়সা করে সব খরচ হয়ে যায়, ঘর আর বিয়ে করা যায় না, ওই দৃষ্টিকোণ থেকে হয়তো বলেছেন। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এটার কোনো ভিত্তি নেই। মোহাম্মদ বাদল কবিরা জানতে চেয়েছেন গোলাম রসুল নাম রাখা যাবে কিনা। না ভাই, গোলাম রসুল নাম রাখা ঠিক না। গোলাম মানে দাস অথবা শিশু, আরবি ফার্সি দুই ভার্সনে হতে পারে, এটি দুই ভাষাই হতে পারে। তো রাসূলের শিশু বা রাসূলের দাস কোনোটি আমরা নই, যার কারণে এরকম নাম রাখা উচিত নয়। আফিয়া ইবনাত আনিস, আপনি জানতে চেয়েছেন যে পাখিগুলো পোষ মানে ওই পাখিগুলো কি পাললে গুনাহ হবে? না, যেগুলো পোষ মানে মানুষের বাসা বাড়িতে থাকে, যেমন ময়না ইত্যাদি, এগুলো যদি প্রতিপালন করা হয় বা বাসা বাড়িতে রাখা হয় তাতে গুনাহ হবে না, বরং সম্পূর্ণরূপে এটি জায়েজ রয়েছে। এবং মাছের যে অ্যাকোরিয়াম আছে সেক্ষেত্রেও একই কথা প্রযোজ্য, যেগুলো পোষ মানে বরং এভাবেই তারা বেড়ে উঠতে অভ্যস্ত, সেগুলো পালাতে কোনো অসুবিধা নেই। মোহাম্মদ ইমরান হোসেন, আপনি জানতে চেয়েছেন আমাদের সমাজে দিন দিন পরকীয়ার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, এজন্য অনেকের সংসার ভেঙে যাচ্ছে, আবার কারো সন্তানের মুখের দিকে তাকিয়ে সংসার চলছে। কেন যুব সমাজ দিন দিন এই হারাম ও ঘৃণ্য কাজে লিপ্ত হচ্ছে, এদিকে পরিত্রাণের উপায় কি? ভাই ইমরান, পরকীয়া যেভাবে বিস্তার হচ্ছে আমাদের দেশে, সেটি সত্যি খুব ভয়াবহ। এভাবে যদি চলতে থাকে তাহলে আমাদের যে সমাজের যে সৌন্দর্য আছে, সাংসারিক জীবনের যে একটা বিউটি আছে, সেটা কিন্তু আর থাকবে না। আর পরকীয়া দিন দিন বেড়ে চলেছে, এটির মূল কারণ আমরা যদি উল্লেখ করতে চাই তাহলে বলতে হবে যে কোরআন এবং হাদিস অনুযায়ী বা ইসলামকে প্র্যাকটিস করার ব্যাপারে আমাদের আগ্রহ কম থাকা, বিশেষ করে পারিবারিক এবং দাম্পত্য জীবনে। বহু পরিবার আছে এমন যারা বিবাহ থেকে নিয়ে দাম্পত্য জীবনের শুরু এবং প্রথম অংশ পর্যন্ত সব কিছুতেই আল্লাহর অবাধ্যতা এবং নাফরমানিতে তারা লিপ্ত থাকেন। প্রকৃত মুসলিম আমরা কয়জন মানুষ, সেটা আসলে বড় করে প্রশ্ন রাখার মতো বিষয়। যারা পরিপূর্ণভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিজেকে আত্মসমর্পণ করে দিয়েছেন, এমন ইমানদার, এমন মুসলিম আমরা কয়জন আছি? এই প্রশ্নটা খুব বড় করে রাখাই যায়। এটি হলো মূল কারণ যে আমাদের সমাজ থেকে শান্তি উঠে যাচ্ছে, আমাদের দাম্পত্য জীবনগুলো ধ্বংসের দিকে চলে যাচ্ছে এবং পরিবারগুলোতে অশান্তি এবং কলহ বাড়ছে, পারিবারিক আপনার এই জাতীয় অপরাধগুলো বাড়ছে। অতএব পরিবারগুলোতে তাকওয়ার চর্চা বাড়াতে হবে এবং দিনদার জীবনসঙ্গিনী গ্রহণের পরে আমাদের গুরুত্ব আরোপ করতে হবে, তাহলে ইনশাআল্লাহ এই ধরনের অপরাধ থেকে আমরা হয়তো রক্ষা পেতে পারি। আর দ্বিতীয়ত হলো সোশ্যাল মিডিয়ার ব্যবহারের নিয়ন্ত্রণ। এটি করা খুব জরুরি, নারী হোক পুরুষ হোক সবার জন্যই সোশ্যাল মিডিয়ার ব্যবহার করার খুব বেশি জরুরি। এখান থেকেই পরকীয়ার পরিমাণটা অনেক বেশি হয়। নাটক, সিনেমা এবং বিশেষ করে ভারতীয় সিরিয়ালগুলোর একটা বিরাট বড় প্রভাব আছে। তাদের যে বিভিন্ন আপনার অপকর্মের ভিডিও ক্লিপ, এগুলো সোশ্যাল মিডিয়াতে এত বেশি পরিমাণে ছড়িয়ে দেওয়া আছে, এগুলো দেখে দেখে পরকীয়ার প্রতি মানুষ উদ্বুদ্ধ হয়। এগুলোর ব্যাপারে সামাজিক